আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি একটু আগে ক্লাসটা শুরু করেছিলাম বেচ 1 এর 12 নম্বর ক্লাস। তো এই ক্লাসটা ব্রাউজারে একটু সমস্যা হয়েছিল। সেজন্য আমি এটা আবার নতুন করে করতেছি। তো কেউ ফ্রি থাকলে জয়েন করবেন। আর না হলে আমি গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি। যেকোনো সময় করে নিতে পারবেন। হ্যাঁ? আর কেউ যদি জয়েন করে থাকেন তাইলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনি শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা। গ্রুপে আমি দিয়ে দিয়েছি। কেউ জয়েন করে থাকলে আমাকে একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, আমরা আজকের ক্লাসে যদি সিএসএস এ যাই, আজকের ক্লাসে আমরা ইনডেক্স ফাইলে এটা ওপেন করব। আমাদের এটা 12 নম্বর ক্লাস। আর পাশাপাশি আমি স্টাইল ফাইলটাও ওপেন করব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেচ 1 এর সিএসএস ক্লাস এবং বেচ 1 এর 12 নম্বর ক্লাস। তো এই এটা আমরা কালার কোড নিয়ে এই ক্লাসে কথা বলবো। যারা আজকের ক্লাসে মানে গত ক্লাসটা দেখেন নাই কালার কোড বিষয়ে, তাহলে অবশ্যই আপনি 11 নম্বর ক্লাসটা দেখে আসবেন। আর কারণটা হচ্ছে কালার কোডের যে মূল মানে মেইন যেটা সবসময় বেশি ইউজ হবে কালার কোড, সেগুলো কিন্তু আমরা গত ক্লাসে কভার করেছি। আজকে রেয়ার আরো একটা কোড আছে, সেটা আমি একটু দেখাবো। সেটা হচ্ছে ধরেন আমি এখানে বডির মধ্যে ধরেন একটা ডিপ নিব, ডিআইভি ডিআইভি ট্যাগ, এটাকে আমরা একটা ক্লাস দিব। ক্লাস, ক্লাসটা ভুল হয়েছে, হ্যাঁ ক্লাস। এখানে ধরেন আমি দিব আহ ধরেন ডিপ ওয়ান দিব। এটাকে আমরা তিনটা ডিপ এখানে ধরেন তিনটা চারটা দিব, চারটা চারটা। তাহলে এটা টু করে দিই, ডিপ 2, ডিপ 3, ডিপ 4। এখানে চারটা ডিপ নিলাম। এই ডিপ গুলোকে এখানে আমরা এখানে আমরা কল করব। তাহলে ক্লাসকে যদি কল করি আমি ডিপ 1 এভাবে যদি কল করি, ডট দিয়ে কল করতে হবে। তারপর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এখানে আমরা ডিপ গুলোকে দৃশ্যমান করব। দেখেন আমি যদি এখানে এগুলোকে যদি এটা আমরা অন্য একটা ব্রাউজারে ওপেন করি, এখানটা একটু চেঞ্জ করে এটা যদি ওপেন করি, কিছুই নাই, আমরা জাস্ট ডিপ গুলোকে হাইট এবং উইড দিব। উইড উইডটা ধরেন আমি দিলাম 40 পিক্সেল, HEI, হাইট 30 পিক্সেল। আচ্ছা, এরপরে দিব ধরেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা কালার দিয়ে দিব। কালার, এটা হচ্ছে ধরেন HSL। এই পদ্ধতিটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা গত ক্লাসে এখানে হেক্সাডেসিমেল এবং আরজিবি একটা ডেসিমেল পদ্ধতি আর একটা হেক্সাডেসিমেল পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এখানে এইচএসএল পদ্ধতিটা আলোচনা করব। এইচএসএল মানে এইচএসএল তিনটা মান আছে এখানে। প্রথমটা হচ্ছে এইচ এর, এটা হচ্ছে মানটা সলিড মানে যে কালারের যে মানটা সেটা এইচ এর জায়গায় বসবে। ধরেন 0, এখানে 0 থেকে মান বসে 360 পর্যন্ত, 360। এই মানগুলো বসে। তো এখানে আপনি 0 বসালে এক ধরনের মান, 1 2 3 যখন বাড়বে মানগুলো চেঞ্জ হবে, মানে কালারটা চেঞ্জ হবে আস্তে আস্তে। হ্যাঁ, তারপরে হচ্ছে 3 ভাবে বসে, এরপরে এস এর মান বসবে। এটা এস এরটা হচ্ছে কালারের পরিমাণটা কতটুকু সেটা বোঝায়। হ্যাঁ, স্যাচুরেশন বলে এটাকে। এরপরে স্পেস দিয়ে আপনি এল এর মান বসাবেন। এল এর মান 50% বসাবেন। 50% বসালে আপনি ফুল কালারটা পাবেন। হ্যাঁ, তাহলে এটা এখানে 0 থেকে 360 পর্যন্ত এটা ডিগ্রি হিসেবে বসে আর কি, মানে কালারকে একটা বৃত্ত ধরে 0 থেকে 360 পর্যন্ত এখানে বসাতে পারেন। তো আমি 0 বসালে এটা রেড হিসেবে ধরা হয়, অথবা 360 যদি লিখেন তাও রেড হিসেবে ধরা হবে। আর এটা হচ্ছে যদি এখানে 0 হয়ে মানে রেড হয়, তাহলে রেড এর পরিমাণটা কতটুকু সেটা এখানে বোঝাচ্ছে। আর এখানে এটা হচ্ছে লাইটনেসটা কতটুকু, মানে ওই কালারের মধ্যে ডিপনেস কতটুকু, লাইটনেস কতটুকু সেটা বোঝাবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এখন এখানে যদি রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অলরেডি একটা ডিপ দৃশ্যমান হয়েছে।
রেড কালারের। এখন আমি যদি এই জায়গায় যদি ধরেন 120 দিই, তাহলে দেখতে এটা 120 মানে হচ্ছে গ্রিন। হ্যাঁ, গ্রিন এর মান হচ্ছে 120, মানে এইচ এর জায়গায় বসাবেন এস, মানে স্যাচুরেশন 100%, আর এল 50%। এগুলো হচ্ছে ফুল কালারটা পাওয়ার জন্য, আপনি সলিড কালারটা পাওয়ার জন্য এভাবে থাকবে, ঠিক আছে। তারপরে যদি এখানে যদি আপনি 240 দেন, তাহলে এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ফুল ব্লু। এখন একই কালারটাকে আপনি যদি এখানে লাইটনেস কমাইতে পারেন, ধরেন এটা 90 দিলেন আপনি, হুম, 90 দিলেন, তাহলে দেখবেন যে এটা বোঝা যাবে না তেমন। আমি ধরেন এটাকে 50 করে দিই, 50%, তাহলে দেখবেন যে এখন এই যে ব্লুটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা নেভি ব্লুর মতো হয়ে গেছে। অর্থাৎ আপনি এই স্যাচুরেশন মানে হচ্ছে কালারের, ব্লু কালারের পরিমাণটা কতটুকু, এটা হচ্ছে কালার, এই কালারের পরিমাণটা কতটুকু এখানে দিবেন। আর এটা হচ্ছে লাইটনেস, যদি এটা যদি আমি ধরেন 100% রাখা অবস্থায় লাইটনেসটা যদি কমাই দিই, ধরেন 30%, এটা এটা আগে ফুল কালারটা দেখাই, এখানে যেটা ফুল কালার, আমরা যদি এখানে যদি ধরেন 20% করে দিছি, হ্যাঁ, এল এর মানটা, তখন দেখবেন যে এই যে এটা মানে লাইটনেসটা কমে গেছে, এখানে ব্লু কালারের মধ্যে লাইটনেসটা কমে অন্য একটা কালারে পরিণত হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এটা ধরেন 50% থাকবে। এখন এই জায়গায় যদি 360 দিই, তাহলে এটাও রেড, এটাও কিন্তু রেড। এই, তাহলে এখানে যদি আপনি বিভিন্ন মান এখানে বিভিন্ন ধরনের আপনি চেঞ্জ করতে, ধরেন 120 এর জায়গায় আমি ধরেন 150 দিব, এখানে ধরেন 150 দিচ্ছি, তাহলে দেখবেন যে একটু মান গ্রিন থেকে অন্যদিকে যাচ্ছে। এখন যদি আমি এখানে ধরেন 150 এর জায়গায় 180 করে দিব, তাহলে দেখবেন যেটা আস্তে আস্তে ব্লুর দিকে যাবে, এটা অন্য একটা আকাশে একটা কালার হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে তারপরে ধরেন এটাকে ধরেন 90 করে দিব। হ্যাঁ, এগুলো ঠিক থাকবে, এটা কালারটা একটু চেঞ্জ হচ্ছে এইভাবে। ধরেন এটা আমরা 200 করে দিলাম এই জায়গায়, তাইলে এভাবে কালারটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। 240 করলে ফুল ব্লু চলে আসবে। তাহলে 200 যদি ধরেন আমি 40, 290 দিই, ঠিক আছে, এখন দেখবেন যে অন্য একটা কালার আসবে। হ্যাঁ, তাহলে এখন এই বিষয়টা হলো এই জায়গায় আপনি কিভাবে দিবেন, সর্বোচ্চ 360 দিতে পারবেন। আপনি যদি 400 দেন, এখানে কি হয় দেখেন, হ্যাঁ, একটা কালার আসে। তো এটা আসলে কালার এভাবে কোন একটা মান দিলে আসবে, তবে আরজিবি হিসেবে আপনি 360 পর্যন্ত মান দিবেন। অর্থাৎ 360 হচ্ছে রেড, আর আপনার 0 হচ্ছে রেড, এরপর 120 হচ্ছে গ্রিন, 240 হচ্ছে ব্লু। হ্যাঁ, এভাবে হয় আর কি মানগুলো। তাইলে এখন এই এইচএসএল, এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে যদি আমরা আরজিবি, গত ক্লাস আমরা যেটা দেখিয়েছি ডেসিমেলের মধ্যে আরজিবি, সেখানে আমরা একটা অপাসিটির মানে আরজিবি এ নামের একটা আলফা ভার্সন দেখিয়েছিলাম। এখানেও এইচএসএল এ, এটা গত ক্লাসে কিন্তু ক্লাসটা দেখে আসবেন, গত ক্লাসে কালার কোড গুলো দেখে আসলে এই ক্লাসটা সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, এইচএসএল এ দিলে এখানে কি হবে, স্পেস দিয়ে আপনি 0.00 এটা দিয়ে শুরু হবে, 0.1 দিয়ে শুরু হবে, এটা যেতে যেতে 1.0 পর্যন্ত আসবে। এটা হচ্ছে অপাসিটিটা। হ্যাঁ, কিভাবে হয় দেখেন, আমি যদি একটা ফুল কালার দিই, ধরেন ফুল কালার আমি রেড কালার দিব, 0 দিলাম, এটা রেড কালার। এখানে অপাসিটি যেহেতু এইচএসএল এ আছে, আমি এখানে স্পেস দিয়ে কি করব, এর মানটা দিব, এর মানটা ধরেন 0.01 দিব, ঠিক আছে, 01। তাহলে এখন যদি আমি রিলোড দিই, দেখতে পাবেন যে আহ, এটা তুলে দিই কি, এটা আসলে এভাবে আমি জাস্ট এখানে 0.02 দিই, এটা তো হওয়ার কথা। এইচএসএল এ 3 দিই, 4 দিই, একটু বাড়াই দিই, এটা এইচএসএল এ কাজ করছে না কেন, হওয়ার কথা। ধরেন 1 দিলে, যদি কমা দিয়ে দিই সবগুলোকে, তাহলে হয়তো দেখি আচ্ছা, এখানে কমা পড়ে নাই। যদি আপনি এর মানটা বসান, হ্যাঁ, এর মানটা বসান, আসলে এই কালার গুলো তেমন বেশি ইউজ হয় না। হ্যাঁ, আমরা
হেক্সাডেসিমাল কোডগুলো বেশি ইউজ করি, যেটা আমরা গত ক্লাসে করেছি। এরপরও এই একটা পদ্ধতি আছে বলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা যদি আপনি মানে আলফা ভার্সন ইউজ করেন তখন কিন্তু আপনি কমা ইউজ করবেন, আর যদি আলফা ভার্সন ইউজ না করেন কমা ইউজ না করলেও কাজ করে। তাহলে আমি এখন ধরেন 0.01 0.2 দিই, ঠিক আছে। তাহলে দেখবেন যে এই অপাসিটি দেখাতে আসছি আমি, এখানে অপাসিটিটা অনেক মানে কি বেশি, ঠিক আছে। এখন আমি যদি ডিপ এখানে কয়টা নিছি, 4টা, তাহলে আমি যেটা করব এই জিনিসগুলোকে আমরা একটু এখানে ধরেন একটু কপি করে 4 বাদ দিয়ে দিই। তাহলে আমরা কি করব, এখানে 4, এখানে হচ্ছে 4 নাম্বার এটা, তারপরে এটাকে ধরেন 3 নাম্বার দিব, এটাকে ধরেন 2 নাম্বার দিব। এখন আমরা এই অপাসিটিটা একটু একটু বাড়াবো। প্রথমে আছে 2, এরপরে করব কত, ধরেন 4, তারপরে ধরেন আমি 6 দিব, তারপরে ধরেন আমি 8 দিব। তাহলে জাস্ট মান সবগুলো ঠিক আছে রেড এর মান, বাট অপাসিটিটা আমরা একটু একটু করে বাড়িয়েছি। মানে প্রথম ডিপ এর মধ্যে কম, এর পরে বেশি, এর পরে বেশি। এখন যদি আমি রিলোড দিই, সবগুলো ডিপ ডিপ সবগুলো দৃশ্যমান হয় নাই। ডিপ 1, ডিপ 3, ডিপ 4 এখানে তো আছে। এখানে যদি আমি প্লট লেফট বি, তিনটা ডিপ দৃশ্যমান হচ্ছে না কেন, ডিপ 2 এখান থেকে যদি কপি করে এখানে দিই, কেটে দিই, একটা ডিপ আছে না। আচ্ছা, এখন যদি আমরা ডিপ 2 কে, এটা 2, 2 নম্বর ডিপকে যদি এখানে কল করি ডট, এই জায়গা থেকে এটা ধরেন আমরা আচ্ছা একই ডিপে দেখাই, হ্যাঁ আপাতত ঝামেলা হচ্ছে, কঠিনে গেলে সমস্যা। এখানে যদি আমি একই ডিপে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা এটা ধরেন 4 করে দিচ্ছি, তাহলে এখন কিন্তু অপাসিটিটা একটু বাড়তেছে, হ্যাঁ। আমি যদি এটা 6 করে দিই, কম দিতে পারে। এখানে ধরেন আমি বাদ দিলাম। এখন রেড, এটা রেড ঠিক আছে, এটা ঠিক আছে।